আজকের বড় রাজনৈতিক ও আইনি খবর। আইপ্যাক রেড নিয়ে উত্তপ্ত বিতর্ক। কলকাতা হাইকোর্টে তৃণমূলের আবেদন খারিজ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি আজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আইপ্যাক অফিস বা সংস্থার ডিরেক্টরের বাড়ি থেকে তারা কোনো ডেটা বা নথি বাজেয়াপ্ত করেনি। বুধবার ক্যালকাটা হাইকোর্টে শুনানির সময় অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু দাবি করেন, যদি কোনো নথি বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া হয়ে থাকে, তা করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইডি নয়। তার আরও দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফাইল ও ডিজিটাল ডিভাইস নিয়ে গেছেন, যা আইনত অপরাধ। এমনকি আদালতে বলা হয়, যতক্ষণ না মুখ্যমন্ত্রীকে পক্ষ করা হচ্ছে, ততক্ষণ এই আবেদন টেকসই নয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষে আইনজীবী মেনাকা গুরুস্বামী যুক্তি দেন, আমরা চাই আমাদের রাজনৈতিক ও গোপন তথ্য সুরক্ষিত থাকুক। রাজনৈতিক মতাদর্শ ও ডেটার ওপর গোপনীয়তার অধিকার রয়েছে। এই মামলার সূত্রপাত হয় ৮ই জানুয়ারি, যেদিন কয়লা পাচার মামলার তদন্তে দিল্লি ও কলকাতার একাধিক জায়গায় ইডি অভিযান চালায়। এর মধ্যে ছিল আইপ্যাক অফিস এবং সংস্থার ডিরেক্টর প্রতীক জৈনের বাসভবন। সেই দিনই ক্যামেরায় ধরা পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সবুজ ফাইল ও ইলেকট্রনিক ডিভাইস হাতে নিয়ে বেরোচ্ছেন। পরে তিনি যান আইপ্যাক অফিসে, যেখানে প্রায় ৪৫ মিনিট থাকার পর একাধিক ফাইল গাড়িতে তোলা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে ডেটা চুরির অভিযোগ তোলেন। কিন্তু আদালতে ইডি জানায়, তাদের করা পঞ্চনামা অনুযায়ী কোনো কিছুই বাজেয়াপ্ত করা হয়নি। সব পক্ষের বক্তব্য শোনার পর হাইকোর্টের বিচারপতি স্পষ্ট জানান, যেহেতু ইডি কিছুই বাজেয়াপ্ত করেনি, তাই তৃণমূলের আবেদনের আর কোনো ভিত্তি নেই। ফলে মামলাটি নিষ্পত্তি করে দেয় কলকাতা হাইকোর্ট। তবে এখানেই শেষ নয়। ইডি ইতিমধ্যেই এই ঘটনায় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার দ্বারস্থ হয়েছে এবং মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের কমিশনারের বিরুদ্ধে এফআইআরের অনুমতির আবেদন জানিয়েছে। সূত্রের খবর, এই মামলার শুনানি আগামীকালই সুপ্রিম কোর্টে হতে পারে। রাজনীতি, তদন্ত ও আইনের এই টানাপড়েন শেষ পর্যন্ত কোন দিকে যায়, সেদিকে নজর রাখছে গোটা দেশ।